তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভেবেছিলেন তার দাঁত অনেক বড়, যা টিভি পর্দার জন্য মানানসই নয়। আজ ১০০ বছর বয়সে এসেও তিনি সমান কৌতূহলী। তিনি কেবল একজন উপস্থাপক নন, তিনি একজন যোদ্ধা। ১৯৭২ সালে বিবিসির মহাপরিচালক হওয়ার মতো লোভনীয় প্রশাসনিক পদ তিনি ফিরিয়ে দিয়েছিলেন কেবল প্রকৃতির কাছে ফিরে যাওয়ার নেশায়। আজ থেকে ঠিক ১০০ বছর আগে জন্ম নেয়া এক শিশু পরবর্তীকালে গোটা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছেন প্রকৃতির কণ্ঠস্বর। তিনি স্যার ডেভিড অ্যাটনবরো, যার ভরাট কণ্ঠ আর জাদুকরী বর্ণনায় আমরা চিনেছি আমাজনের গহীন অরণ্য থেকে শুরু করে অ্যান্টার্কটিকের বরফে ঢাকা জনপদ। কিন্তু এই কিংবদন্তির শুরুটা মোটেও মসৃণ ছিল না। ক্যামব্রিজের প্রকৃতিবিজ্ঞানের ছাত্র অ্যাটেনবরোর স্বপ্ন ছিল বিশ্বভ্রমণের, কিন্তু বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়ে তিনি দেখলেন বিশ্ব দেখা তো দূরের কথা, তাকে দিন কাটাতে হচ্ছে স্কটল্যান্ডের অতি পরিচিত উপকূলে। এমনকি ক্যারিয়ারের শুরুতে বিবিসি রেডিওর চাকরি থেকেও তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। অ্যাটেনবরো যখন বিবিসি টেলিভিশন বিভাগে যোগ দিলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভেবেছিলেন তার দাঁত অনেক বড়, যা টিভি পর্দার জন্য মানানসই নয়। ফলে তাকে ক্যামেরার সামনে না রেখে পর্দার আড়ালে প্রযোজক হিসেবে কাজ করতে হয়। কিন্তু ভাগ্য তাকে টেনে আনে লাইমলাইটে। ১৯৫৪ সালে জু কোয়েস্ট সিরিজের মূল উপস্থাপক অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তাকে। সেই শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি। অ্যাটেনবরো টেলিভিশন ইতিহাসের সংজ্ঞা বদলে দেন তার লাইভ সিরিজ দিয়ে। ১৯৭৯ সালে লাইফ অন আর্থ যখন প্রচারিত হয়, তখন বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ মন্ত্রমুগ্ধের মতো দেখেছিল প্রকৃতির সেই রূপ। তিনি কেবল একজন উপস্থাপক নন, তিনি একজন যোদ্ধা। ১৯৭২ সালে বিবিসির মহাপরিচালক হওয়ার মতো লোভনীয় প্রশাসনিক পদ তিনি ফিরিয়ে দিয়েছিলেন কেবল প্রকৃতির কাছে ফিরে যাওয়ার নেশায়। অ্যান্টার্কটিকার হিমশীতল পরিবেশ নিয়ে লাইফ ইন ফ্রিজার হোক কিংবা ২০২৫ সালের সবশেষ প্রামাণ্যচিত্র ওশান, ৭ দশক ধরে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নীল গ্রহটিকে ভালোবাসতে হয়। তার বন্ধু প্রাণীবিজ্ঞানী ডেসমন্ড মরিসের মতে, পৃথিবীর মানচিত্রে এমন খুব কম জায়গায় রয়েছে যেখানে অ্যাটেনবরোর পায়ের ছাপ পড়েনি। আজ ১০০ বছর বয়সে এসেও তিনি সমান কৌতূহলী। লন্ডনের রিচমন্ডের বাড়িতে বসে আজও তিনি পরম মমতায় ঘাসের উপরের শিশির বিন্দু দেখেন। বিন্দু থেকে সিন্ধু, পুরো পৃথিবীকে এক সুতোয় গাঁথা এই মানুষটি আমাদের শিখিয়েছেন প্রকৃতি কোনো জড়বস্তু নয়, বরং এক পরম বিস্ময়। শুভ জন্মদিন প্রিয় প্রাণীবন্ধু ডেভিড অ্যাটেনবরো। শতবর্ষের এই পথ চলায় আপনি নিজেই হয়ে উঠেছেন এক জীবন্ত মহাকাব্য।